হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হঠাৎ হঠাৎ লাইভে চলে আসি। আমার এত বেশি বোরিং লাগছে যে কি করব না করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে আপনাদের সাথে গল্প করি আর আমার কাজগুলো করি, তাহলে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা পুরো একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি এখন রং করছি আর কি। এটা একটা ছোট ছোট কুলা, তো এগুলোর পিছনে রং করছি কারণ 12ই এপ্রিল হচ্ছে আমাদের জাপানে পহেলা বৈশাখ মেলা। তো অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে আমরা মেলাতে এবার স্টল দিচ্ছি একটা। সো স্টলে নানান ধরনের হচ্ছে আপনারা ফুড পেয়ে যাবেন আমাদের স্টলে। তো স্টলের ডেকোরেশনের জন্যই মেনলি হচ্ছে এই কুলোগুলোতে আমি সুন্দর করে কালার করছি। এগুলো ডেকোরেশন হিসেবে আর কি আমাদের স্টলে ইউজ করব। আপনার সব ভিডিও দেখি, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইম নথ পরে দেখলাম, আহ, সুন্দর লাগছে খুব, থ্যাংক ইউ। আজকেই পড়েছি আপু, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে নথ পড়লে কেমন লাগে। আমি একদম নথ পড়াতে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আসলে নথ আমি তেমন একটা পড়ি না, আমার নোজ পিন আর কি, সেটাই আমার খুবই পছন্দ। রিসেন্টলি আমি হানিয়া মিরকে যখন নথ পরা দেখি আমার এত বেশি ভালো লাগে, সো আমিও ভাবলাম যে একটু আমিও তাহলে নথ পড়ি। তোমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে। আপু আমি ইন্ডিয়া থেকে। আচ্ছা, অনেক প্রিয় প্রিয় একটা মানুষ তুমি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর কেন? আমাকে নাকি হচ্ছে মেকআপ ছাড়া কি উদ্ভট লাগে, মানে মানুষ আমাকে বলে আমাকে মেকআপ ছাড়া নাকি এত বিশ্রী লাগে। আমাকে কি কি কমেন্ট করে, আমার আসলে এত বেশি খারাপ লাগে যে আমি তো আসলে আল্লাহর তৈরি, তাই না? আল্লাহ তো আমাকে হচ্ছে বানাইছে নিজের হাতে। তো আল্লাহর তৈরিকে আপনারা এভাবে অসম্মান করেন, শুধু আমাকে না, আপনারা আহ কাউকে আসলে এভাবে বলতে পারেন না। আপু নোজ পিন কোথা থেকে নিছো? এটা আমাকে হচ্ছে আম, একটা আপু গিফট করেছে। আহ, আপু হ্যাভিলি টাচের সাদি আপু আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। তো আমি আজকে পড়েছি ফার্স্ট টাইম। অনেকদিন পর রং করতে খুবই ভালো লাগছে। আমি ছোটবেলা থেকেই আসলে ড্রয়িং খুব ভালো পারতাম, আমার ড্রয়িং খুবই পছন্দ ছিল। কত বছর পর আজকে রং তুলি নিয়ে যে বসছি। লোকের কথায় কান দিবেন না। আমাকে নিয়ে তো কতই কন্ট্রোভার্সি হয়ে গেল ফেসবুকে। কি একটা বলছি যে আহ বাংলাদেশ জাপানের সবজি হচ্ছে অনেক ফ্রেশ। এটা তো হচ্ছে মানে বাংলাদেশের হইলে তো আমি খাইতে পারতাম না, জাপানের দেখে ফ্রেশ সবজি খেতে পারছি। আচ্ছা, এটা কি আপনারাও মানেন কিনা আমাকে একটু জানাবেন। বাংলাদেশের কোন জিনিসটার মধ্যে আসলে ভেজাল নাই আপনারা বলেন। আমি আমার দেশকে কোথায় ছোট করছি? আমাকে সবাই কমেন্ট করে উদ্ধার করে ফেলছে আমি নাকি আমার দেশকে ছোট করছি। যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না? আপু তোমার চয়েস দারুণ। ঠিক আছে, সবাই সুন্দর। এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। বিশ্বাস করেন আমি আপনাদের সাথে আপনাদের সামনে মেকআপ ছাড়া আসতেও কমফোর্টেবল, মেকআপ দিয়ে আসতেও অনেক বেশি কমফোর্টেবল। আমার কোনোটাতেই আসলে সমস্যা নাই।
উম, আপু এটা আমি অনেক আগে আসলে প্রমোশন করেছিলাম, এখন জাস্ট এমনিই বাসায় পড়ি। এটা কোথা থেকে নেওয়া এখন আসলে আমার মনে নাই। এক্স্যাক্টলি আপু, বাংলাদেশের কোনো খাবারই তো আসলে ফ্রেশ না, তাই না? এখন জাপানের খাবার যদি ফ্রেশ হয়, তো সেটাকে আমার বলা কি ভুল হয়ে গেছে? আবার অনেকে কমেন্ট করছে নতুন নতুন বিদেশে গেলে যা হয়। আপনারা আসেন তাহলে, আপনারা এসে থাকেন, থাকলে বুঝতে পারবেন। খুব ভালো আপনি, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে কাউকে ছোট করতে চাই না বা কাউকে ছোট করে কোনো কিছু বলতে চাই না। আসলে আমাকে যখন মানুষ বলে আমি এটা নিতে পারি না, আমারও তো অনেক আমি হার্ট হই। অনেকে ভাবে যে আমি কমেন্ট পড়ি না, বাট আমি সবার কমেন্ট পড়ি। আমি প্রত্যেকটা যখন ভিডিও আপলোড করা হয়, হয়তোবা সবার কমেন্টে রিপ্লাই করা হয় না, বাট সবার কমেন্ট হচ্ছে আমার পড়া হয়। তোমার ওজন কত? আমি ওয়েট লস করার অনেক ট্রাই করছি, জানি না এই জীবন আমি ওয়েট লস করতে পারবো কিনা। আমার আমার ওয়েট অনেক বেশি। তোমার সব ভিডিও দেখি, আমি রিয়েক্ট দিই। আমার সব ভিডিও তোমার আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত ভালোবাসার জন্য। আপু মিথিলার সাথে তোমার পরিচয় কিভাবে? মিথিলার সাথে অনলাইনেই পরিচয়, দুইজন দুজনকে ফলো করতাম, দেন কথা হয় এভাবেই। এখানে আমি আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলা হচ্ছে কুলা আমি হচ্ছে হোয়াইট কালার ফার্স্টে করে নিয়েছি। এর উপরে আসলে আমি শুভ নববর্ষ যেটা, সেটা আর কি খুব সুন্দর করে লেখা ট্রাই করব, জানি না আমি কতটুকু করতে পারবো। তো ফার্স্টে আমি ভাবলাম যে একটু হোয়াইট কালার কোড দিয়ে দেন লেখাটা স্টার্ট করব। সীমান্ত বাসায় নাই, সীমান্ত খুব ব্যস্ত মেলার কাজগুলো নিয়ে। যেহেতু আমাদের স্টলটা হচ্ছে মেনলি হচ্ছে তার ফ্রেন্ডরা সবাই মিলে দিচ্ছে আর কি। তো আপনারা বিভিন্ন টাইপের আর কি যারা জাপান থেকে আমার লাইফটা এখন দেখছেন, আমাদের স্টলে কিন্তু ফুচকা থাকছে, ঝালমুড়ি থাকছে, হালিম থাকছে, চটপটি থাকছে, অ্যান্ড আমার স্পেশাল বিরিয়ানি থাকছে। ঠিক আছে, আমার বিরিয়ানি খেতে হলে অবশ্যই মেলায় আসতে হবে। আমার কালার করা অলরেডি ডান, অ্যান্ড লেখা স্টার্ট করব। আসসালামু আলাইকুম আপু, তুমি অনেক পছন্দের একটা মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো লাগে তোমাকে, আমি নিয়মিত সব ভিডিও দেখি, কারণ তুমি দিনাজপুরের মেয়ে, আমি দিনাজপুরের বউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ।